আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এই মাইয়াত আমার দাদা হয়। যেহেতু বাজার থেকে আমার বাসা খুব বেশি একটা দূরে নয়, আমার দাদা অসুস্থ অবস্থায়ও যতদূর সম্ভব হেঁটেই বাজার যাইতেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করতো, আসতো। আর পুরুষ মানুষ বাজারে চলতে গেলে ফিরতে গেলে একটু কথা কাটাকাটি এটা ওটা, এভাবে যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে, আমি আমার দাদার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমার দাদাকে ক্ষমা করে দেবেন। আর বাজারে চলতে ফিরতে সংসার চালাইতে একটু বাজারে বাকি টাকি এটা একটু লেনদেন হয়ে থাকে টাকা পয়সার ব্যাপারে। আপনারা যারা টাকা পয়সা পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যেমন আমার আব্বু আছে, আমার চাচা আছে, আমি আছি। আর আমরা যেটা জানি সেটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর আমাদের না জানতে যে টাকাটা যদি কেউ পেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সর্বশেষ একটা কথাই বলি, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলমানের প্রতি অনেকগুলি হক আছে। তার মধ্যে একটা হক হলো যদি মারা যায়, তার আওয়াজ আসে, তার জানাজায় শরীক হওয়া আরেকজন মুসলমানের জন্য হক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জানাজায় শরীক হওয়াটাকেও নেকির কাজ বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান নারী পুরুষের জানাজায় শরীক হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এক কিরাত কি? সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাতের পরিমাণটা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় পরিমাণ। আবার একটা আমল আছে, যদি সে দাফন কার্যও শরীক হয় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো এক কিরাত পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হয়তো বড় নেকির কাজে আমরা আসছি। তো আলহামদুলিল্লাহ, আমরা মুরব্বী সম্পর্কে, মরহুম সম্পর্কে সকলে কম বেশি জানি। আর আমার সাথে সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক, অর্থাৎ উনি মসজিদে যাইতেন, এখান থেকেই অসুস্থ হওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে হলেও আমাদের তাকওয়ায় যাইতেন। এবং আমার সাথে আলাদা একটা সম্পর্ক, মানে অর্থাৎ খুবই ভালোবাসতেন আমাকে। সুবহানাল্লাহ। তো এই মহব্বত শুধু আল্লাহর জন্য। আমরা সকলে, বিশেষ করে আমি আল্লাহ তাআলার কাছে এটা আশা করি যে আল্লাহ তাআলা শুধু এই আলেমদের সাথে মহব্বতের কারণে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি তো মানুষের জিন্দেগিতে থাকবে, ভুল ত্রুটি মুক্ত কেউ না। তো বাকি শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে নির্ভরযোগ্য। শেষ সময়গুলি অনেক অত্যন্ত ভালোভাবেই কাটছে, তা আমরা আশা করি। আমরা শিক্ষা অর্জন করি যে দুনিয়ার হায়াত অত্যন্ত অল্প, মাত্র 3 দিনের হায়াত। একটা হচ্ছে একদিন, যেটা হলো অতিবাহিত হয়ে গেছে আমাদের জিন্দগি থেকে, এটা হলো একদিন, যেটাকে অতীত বলি আমরা। আর একটা দিন হলো আগামীকাল, অর্থাৎ আগামীতে আসতেও পারে, যেটাকে ভবিষ্যৎকাল বলি, সেটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। আর একটা দিন হলো যেটা আমি অতিবাহিত করতেছি, চলমান, বর্তমান, এটাই আসলে হায়াত। তার মূলত হায়াত কদিন হলো? একদিন। পিছনে যেটা চলে গেছে তার পাবো না, আগামীকাল পাইতেও পারি, নাও পাইতে পারি। আর তাহলে শুধু হায়াত একদিনে, যেটা আমি চলমান আছি। তাহলে আমাকে কি করতে হবে সেটা তো আমি ভালো করে জানি। দুনিয়ার ব্যাপারে আমাকে কেউ পরামর্শ দিতে হয় না। দুনিয়া ভালো মন্দটা আমি নিজের থেকে উপলব্ধি করে সেটাকে আমি নির্বাচন করি, বাছাই করি আমার জন্য। তাহলে আখিরাতের বিষয়, যেটা আসল জিন্দেগি, যেটা আসল হায়াত, তার জন্য আমাকে কি করতে হবে সেটা বিষয়ে তো আমি নিজেই কি সচেতন হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনের পুঁজি সঞ্চয় অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। পরিশেষে আমি মাইয়াতের জন্য সকলের নিকট এরকম দোয়ার আহ্বান করছি, আল্লাহ তাআলা যেন আমরা সকলে নিজের থেকে মাফ করে দেব। যে কোনো প্রকার কম বেশি হতেই পারে, মাফ করে দেব। মাফ করা সবচেয়ে বড় গুণ। যে আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আর আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমার ভিখারী। আল্লাহ পক্ষ থেকে কোন বান্দার জন্য মাফের সুসংবাদ হওয়া, এর থেকে বড় পুরস্কার হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলছেন, উলাইকা লাহুম মাগফিরাতুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের পুরস্কারের ঘোষণা কোরআনে বহু জায়গায় আসছে। অর্থাৎ মাফ
হওয়া, ক্ষমা হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এরকম অত্যন্ত বড় একটা সুসংবাদ এবং বড় পুরস্কার। তো এটা মিলবে যখন আমি আমার প্রতিবেশী, আমার সহযোগী, আমার মুরব্বী বা আমার এক মুসলমান একজন ভাইকে দিল থেকে মাফ করে পুরস্কার। আর দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেটা